আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাত বিন রহমান। আজকে আমরা দেখব আর্টক্যাম 2018 মাধ্যমে কিভাবে ভিভিড কার্ভিং টুলপাথ করা যায়। তো সেটার জন্য ফার্স্ট অফ অল আমি আমার নামটা লিখে নিলাম এখানে রাহাত। এখন আমরা এটাকে টুলপাথ করব। বেভেল টুলপাথটা কীভাবে সেটা এখানে টুলসের যে এটা ভিভিড থেকেই হয়। এইটা দুইটা টুলসের যে গ্রাফিক্যালি পার্থক্য সেটা দেখলে অনেকটা আন্দাজ করা যায়। তো আমরা এটা এখন ক্রিয়েট করব। ফার্স্টে আমি আমার নামটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে বেভেল কার্ভিং টুলপাথ ক্লিক করলাম। এখানে তো সিলেক্টিং ভেক্টর আমরা অলরেডি ভেক্টরটা সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে টুল সিলেক্ট করব। টুল সেক্টরের জন্য ভিভিড 32 mm 90 ডিগ্রি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখানে টুলসটা ফিল রেট 150, প্লাগিং রেট 100 করব। ক্রিয়েট সেন্টার লাইনটা ক্রিয়েট করলাম। প্রোফাইলিং টুলপাথটা সিলেক্ট করব। এটা 6 mm দিলাম, 150 100। তো এইটা হাইট 7.704 mm দেখাচ্ছে। ফিনিশ ডিপ আমরা 10 দেব, এখানে 4। মানে ট্রিয়াস ক্যালকুলেট না দেব। রেঞ্জেস হাইট টু কমপ্লিট দি হোল বেভেল, মানে আমরা যে হাইটটা দিছি এটা বেভেল এখানে যেটা দেখা যাচ্ছে ওইটার জন্য সম্পূর্ণ সব জায়গাটা কর্নার বের হবে না, সেটা এখানে বলে দিচ্ছে। তো আমরা তারপরে এটা ক্রিয়েট করব। তো ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে আমরা এটা সিমুলেশন দেখব। ফার্স্ট এই যে লেখাটা হয়েছে, এটা এখন বোঝা যাচ্ছে না কীভাবে হচ্ছে। এটার জন্য আমাদের মানে যে জায়গায় হাইটে সমস্যা হয়েছে ওইখানে কিন্তু এই যে উপরে এসে ফ্ল্যাট হয়েছে, মানে কিন্তু এই কিছু জায়গায় এখানে ফ্ল্যাট হয়ে গেছে কিন্তু। তো আমরা এইটা এখন বোঝার জন্য আমরা এটা জুম ইন করব। তো জুম ইন করার জন্য রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। তারপর এটা সিলেক্ট করলাম। ওগুলো সিলেক্ট করার পরে ফিনিশ ডিপ, সেভেন দিলাম। আর ফিনিশ ডিপ কত হবে সেটা এডিট এখান থেকে দেখে নেব। 10 mm হবে, কারণ এখানে 10 mm স্লিপ। তো সরি, জুম ইন করতেছি। ফিনিশ ডিপ 10 mm দেবো। টুল এখান থেকে 6 mm সিলেক্ট করবো, যেহেতু লেখাগুলো আমাদের ছোট এবং ছোট কর্নারে 6 mm বিটে যেতে হবে, সেজন্য এটা সিলেক্ট করলাম। 50 100 দিলাম। মেটেরিয়াল সেটা অলরেডি সিলেক্ট করা আছে, ক্যালকুলেট দেবো। সিলেক্ট সেলফ ইনজেক্ট। আচ্ছা, তো এখন এটা আমরা জুম ইন করবো, সেজন্য ফার্স্টে এটা সিলেক্ট করব। তারপরে লেখাটা সিলেক্ট করে নিলাম। এখন টুলপাথে যাব। টুলপাথ থেকে রিক্রিয়েটিং টুলপাথ, ফিনিশ ডিপ 10 mm দিব। তারপরে এখান থেকে টুল সিলেক্ট করব, 6 mm দিলাম আমি এখান থেকে। এটা 150, এটা 100। ম্যাটেরিয়ালস ভীষণ সিলেক্ট করা আছে, ক্যালকুলেট না দেবো। ক্যালকুলেট না দেওয়ার পরে ক্লিনটা নিচে। এখন তো সিমুলেশনটা দেখব।
এই যে সিমুলেশনটা এখানে নিয়েছে। এখন দেখতে পাচ্ছেন এই যে ভিভিটের কাজটাই হলো মূলত আপনার জমি নেওয়ার পরে জিনিসটা বোঝা যায়। এই যে উপর সাইডে ভিভিট, এর আগে মানে ভিভিটের টুলপাথটা আপনার এই যে এটা নিচের সাইডে আপনার ভি কার্ভটা করতো, আর বেভেল এইটার কাজটা হলো কি আপনার উপর সাইডে আপনার এই কাজটা মানে ভিভিটের মতো, কিন্তু এটা উপর সাইডে হবে। আমাদের যে টুলপাথের সময় যে সমস্যাটা দেখা দিয়েছিল ওইটা কীভাবে সলভ করা ওইটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। ওই সমস্যাটা আমাদের প্রায় পড়তে হয়। আর এই যে এইটুকু আছে, এইটুকু আমরা জমিন আপনার এরিয়া ক্লিন দিয়ে এটা চাইলে আমরা নতুন করে পরিষ্কার করতে পারি। সেই জন্য এটা সিলেক্ট করবো। ইন্টারসেক্ট যে লেখাটা আসছে ওইটা আসছে মূলত এটার জন্য। এখন আমরা এটা টেনে নাও তো 6 ক্রিয়েট নাও সিমুলেশন। এই যে এইভাবে আমরা ভিভিট টুলপাথ ক্রিয়েট করতে পারি। ভিভিটটা আসলে মূলত আমাদের দরকার হয় না, যেহেতু আমরা সম্পূর্ণ ভিডিও সিরিজ তৈরি করতেছি, সেই জন্য আমরা একটার পর একটা ভিভিটটা আসলো, সেই জন্য এটা দেখলাম আর কি। তো আজকে এই পর্যন্তই। কারো কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা ওইটা বিষয়ে ডিসকাস করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।